হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এসএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায়টিকে আমি HTML এর বেসিক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কে আবিষ্কার করেন 1990 সালে টিম বার্নার্স-লি। আর HTML কোড করা হয় কিছু ট্যাগের মাধ্যমে। তো আমরা দেখো একটু লিখে রেখেছি যে HTML পরিচিতি কিছু ট্যাগ। তো HTML এর কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা হেড আর একটা হলো বডি। হেডের ভিতরে কি থাকে? সাধারণত স্ক্রিপ্ট থাকে এবং টাইটেল থাকে। এবং আর আমরা বডির ভিতরে কি থাকে? বডি সাধারণত লেখা থাকতে পারে, টেক্সট থাকতে পারে, সেটা ট্যাগের মাধ্যমে করা হয়। তা ট্যাগ কি? ট্যাগটা হলো ট্যাগ দুই ধরনের হয়। একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগটা কি? যে ট্যাগের শুরু এবং শেষ আছে, আমরা শেষটা কীভাবে বুঝাবো? স্ল্যাশ দিয়ে। তো শুরু এবং শেষ আছে সেই ট্যাগগুলো সাধারণত আমরা কন্টেইনার ট্যাগ বলবো। তো সাধারণত কোনগুলো হয় একটু খেয়াল করে দেখো, আমি এগুলো লিখে রেখেছি। দেখো বি ট্যাগ শুরু আছে এবং শেষ আছে। এই ট্যাগগুলো কোন ক্ষেত্রে কোনটা ইউজ করা একটু পরে বলছি। এই ট্যাগগুলো দেখো শুরু এবং শেষ আছে, এইগুলো সবই কন্টেইনার ট্যাগ। তাহলে শুরু থাকবে এবং মানে ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, এটা হলো কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকবে। কি থাকবে? ওপেনিং ট্যাগ। তাহলে দেখো বি ট্যাগটা বি ব্রেক, এই ট্যাগটা একটা এমটি ট্যাগ। আর একটা হয় ইমেজ ট্যাগ। সাধারণত এর কী আছে? শুরু আছে এবং শেষ নেই। তাহলে আমরা দুইটা ট্যাগে মারবো, একটা কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। তো আমরা আজকে সাধারণত HTML করতে যে স্ট্রাকচার বা আমাদের যেটা লিখতেই হয়, দেখো বেসিক জিনিসটা সেটা হলো প্রথমে আমাদের লিখতে হয় কি? HTML, তারপরে আমাদের হেড, তারপরে আমাদের টাইটেল লিখতে হয়, তারপর টাইটেল ক্লোজ, তারপরে আমরা কি করব? হেড ক্লোজ করে দেব। এরপরে দেখো আমাদের কি? বডি অংশটা লিখতে হয়। এরপরে আমাদের এই বডির ভেতরে সব টেক্সট লেখো, ভিডিও অথবা ছবি, ইমেজ অথবা যে লেখাগুলো থাকে সেই বডির ভিতরে আমরা লিখব। বডি ক্লোজ করে দিব এবং HTML ক্লোজ করে দিব। এখন সাধারণ শিক্ষার্থীরা যারা আছো খেয়াল করো, HTML হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি এবং বডি ক্লোজ, HTML ক্লোজ। তোমাকে এই স্ট্রাকচারকে কী করতে হবে? মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। কারণ সব সময় তোমাকে ট্যাগ করতে হলে এই বিষয়টা তোমাকে খুবই সেন্সিটিভ। তুমি কি করবে? বারবার লিখবা অথবা একবার একটু মুখস্থ করে রাখলেও হয়। সোজা, একেবারে সোজা। HTML হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, হেড, বডি, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। তো আমরা দেখো আমি পাশে একটা করলাম প্রশ্ন লিখে রেখেছি, যেটা আমি সলভ করব। তার আগে একটু বলে নিই যে কোন ট্যাগটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। খেয়াল করো, এই বি ট্যাগটা মোটা হরফ বা মোটা লেখার জন্য, মোটা লেখা থাকার জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে? এইবার দেখো আই ট্যাগ, আই হলো বাঁকা লেখা, বাঁকা যে লেখাটা থাকবে সেই লেখাটা ইউজ করার জন্য আই ট্যাগ ইউজ করা হয়। এরপর আছে দেখো ইউ ট্যাগ, এটা হলো আন্ডারলাইন, মানে নিচে দাগ দেওয়ার জন্য। নিচে দাগ থাকলে আমরা এই ট্যাগটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, লিখে দিলাম, বলে দিলাম এটা নিচে দাগ। এরপর আছে ব্রেক ট্যাগ, মানে এটা হলো নিচে দাগ বলতে বুঝাইছি যে লেখার নিচে দাগ। হ্যাঁ, ব্রেক ট্যাগটা মানে একটা লাইন শেষ হওয়ার পরে আরেকটা লাইন আসার জন্য ব্রেক ট্যাগটা ইউজ করা হয়। এরপর আছে দেখো ডেল ট্যাগ। ডেল ট্যাগটা কোনো লেখা যদি মনে করো এরকম থাকে, মনে করো আমরা বোল্ড লিখলাম, লেখার পরে কেটে দিলাম, এই লেখার জন্য আমরা এই ডেল ট্যাগটা ইউজ করবো। আমি একটু দেখাবো, পুরো দেখাবো। তাহলে ডেল ট্যাগটা লেখা কাটার জন্য। এরপর আছে সুপ মানে হলো সুপার স্ক্রিপ্ট, মানে এই লেখার মানে এটা কখন ইউজ করবো? যখন দেখো এই যে a প্লাস b স্কোয়ার পর 2টাকে উপরে আছে না, এইটার জন্য আমরা এই সুপ ট্যাগটা ইউজ করব।
ক্লিয়ার? আমি দেখাবো একটু পরে। সাবট্যাগটায় দেখো SO4, আমরা জানি S2টা কি নিচে আছে না, এই তখন আমরা সাবট্যাগটা ইউজ করব। তাহলে কোনো লেখার নিচে লেখা থাকলে সেক্ষেত্রে সাবট্যাগ ইউজ করবো এবং সাব ক্লোজ করবো। একটু খেয়াল করে দেখো, ব্রেক ট্যাগ বাদে সবগুলো আমাদের কি ট্যাগ? কন্টেনার ট্যাগ। তো আমি এখন দেখো এই 1 নাম্বার সলভটা করি। তাহলে আমাদের কি করতে হবে? HTML করতে হলে যে ট্যাগগুলো তোমাকে লিখতেই হবে সেটা খেয়াল করো। HTML হেড, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি। আমরা ওই ট্যাগ করা মানে টোটাল সমাধান করার পরে বডি ক্লোজ, HTML ক্লোজ করে দেবো। এখন ওই ডট দিছি কেন? হ্যাঁ, এই টাইটেল বারে সাধারণত তুমি উদ্দীপকে কিছু থাকলে তুমি কিছু যদি লেখা থাকে যে টাইটেল বারে টেক্সট লিখতে হবে, এটা বা টেবিল থাকবে বা টেবিল লেখা থাকলে লিখতে হবে, তাহলে তুমি এখানে টেবিল বা টেক্সট লিখে দিবা, তাহলে কিছুই লেখার দরকার নেই, ডট দিবা। এটা সাধারণত টাইটেল বারে থাকে, কোনো টেনশন নাই। তো আমি দেখো এটা সলভ করব। প্রথমে একটু খেয়াল করে দেখো, আইটা একটু বাঁকা আছে। তাহলে তোমরা সবাই জানো যে আই ট্যাগটা কোনটা, মানে বাঁকার জন্য আমরা কি ট্যাগ ইউজ করবো? আই ট্যাগ। তাহলে দেখো আই, এখানে বড় হাতের আই ক্লোজ করে দাও। এবার লাভটা কি আছে? আমি এখানে ট্যাগটা দেওয়া হয়নি, আসো আমরা এখানে আন্ডারলাইন দিয়ে দিই। তাহলে লাভ কি আছে? আন্ডারলাইন। তাহলে ইউ ট্যাগ ইউজ করো, লাভ, আন্ডারলাইন ক্লোজ করে দাও। এরপরে যে বিষয়টা আছে দেখো, বিডির নিচে মানে বাংলাদেশ, বিডির নিচে বোল্ড, অক্ষরটা বোল্ড আছে, আবার আন্ডারলাইন আছে। তো আমরা কি করবো? এটা টেনশন নাই, তো আমরা নিচে লিখি, এখানে আটবে না। আচ্ছা, এখানে লিখি তাহলে না, এখানে লিখি। তাহলে লিখবো হলো প্রথমে দেখো বোল্ড, তাহলে বি ট্যাগ ইউজ করো। তারপরে আন্ডারলাইন আছে, তাহলে আমরা ইউ ট্যাগ ইউজ করবো, এই যে ইউ ট্যাগ। এবার তুমি বিডি স্বাভাবিক লিখে দাও। এবার যেটা তুমি শেষে লিখবা ওইটা আগে ক্লোজ করে দিবা। ক্লিয়ার? এটা যেন ভুল না হয়। তুমি বি ট্যাগ লিখলা মোটা হরফের জন্য, ইউ ট্যাগ লিখলা কি আন্ডারলাইনের জন্য। এবার কি করবা? এই আগে ক্লোজ করবা, এরপরে বি ট্যাগ ক্লোজ করবা। এরপরে যেটা আছে দেখো, এই লাইনের পরে এই লাইন চলে আসছে না, এখন না ব্রেক ট্যাগ, BR, তাহলে তোমার লেখাটা নিচে চলে আসবে। ক্লিয়ার? এরপর আসছে দেখো A+B। এই A+Bতে কোনো ট্যাগ নেই, তাহলে আমরা এইভাবে রেখে দেব। এরপরে দেখো এই টুটা কি উপরে আছে না, তাহলে কি করবা? আমরা আগেই বলছিলাম যে সুপারস্ক্রিপ্ট, সুপটা দিলে ট্যাগটি দিলে টুটা উপরে চলে যাবে। তাহলে এই যে সুপ, টু দাও, এই যে সুপ ক্লোজ। এবার আবার কি শেষ না লেখা, তাহলে ব্রেক ট্যাগ দাও, তাহলে লেখাটা নিচে চলে আসবে। এবার খেয়াল করো যে এইচের সাথে কোনো ট্যাগ নাই, তাহলে কি করবে? এই স্বাভাবিক লিখবা। ক্লিয়ার? এরপর টু কি নিচে না, এই দেখো, তাহলে তুমি জানো সাব ট্যাগ ইউজ করতে হবে, এই যে টু, সাব ক্লোজ করে দাও। এরপরে দেখো SO4 কোনো ট্যাগ নাই, স্বাভাবিক রেখে দাও, SO রেখে দেওয়ার পরে 4টা কি নিচে আসে না, তাহলে আবার সাব ইউজ করো, সাব, এই যে 4, আমি এখানে একটু দাগ দিয়ে দিই তাহলে স্পষ্ট হবে। এই যে সাব ক্লোজ করে দাও, একটু লিখে দাও, SUB সাব। ক্লিয়ার? আর কিছু বাকি নেই। তাহলে কি করবা? এখানে এই যে বডি ক্লোজ করে দাও, এই যে HTML ক্লোজ করে দাও, ক্লোজ স্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিবা। তাহলে দেখো আমরা বডির ভিতরেই পুরো অংশটুকু যে টেক্সট লেখাটা ছিল, যে ট্যাগ ইউজ করছি সেটা লিখছি। তাহলে তোমাকে যে স্ট্রাকচারটা লিখতেই হবে, HTML হেড, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, এই যে বডি। তো আবার একটু দেখাই, মানে একবার বুঝাই। আই কি লিখবো? আই ট্যাগ, লাভের নিচে আন্ডারলাইন মানে ইউ ট্যাগ ইউজ করবো। তারপরে বিডি ইউজ করবো, বিডির পরে বোল্ড আছে, আন্ডারলাইন আছে। ক্লিয়ার? তারপরে দেখো আমরা ব্রেক দিছি, নিচে চলে আসছে। A+B কিচ্ছু নাই, টুটা সুপার স্ক্রিপ্টের মধ্যে দিয়ে দেবো। এরপরে ব্রেক দিব, এইসে কিছু নাই, সুপ টু, সুপ ক্লোজ, সাব ক্লোজ, নিচে দিব, এই জন্যে সুপার স্ক্রিপ্ট। এবার SO4 টোটাল বডি ক্লোজ, HTML ক্লোজ। আর কোথাও যদি না বুঝে থাকো নিচে কমেন্টস করো। আর আমি তোমাদের আমার যে চ্যানেল, ফেসবুক পেজ আর হলো ইউটিউব চ্যানেল, দুইটাই ধারাবাহিকভাবে আমি সায়েন্সের সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এবং ইন্টারমিডিয়েটের ICT ধারাবাহিকভাবে আপলোড করব।
তোমরা আমার সাথে কানেক্টেড থাকবা। আজকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবে।